4 घंटे तक इंतज़ार करने के बाद मरीज को बिना इलाज के लौटा दिया गया। आप सबका स्वागत है न्यूज़ लाइन कोलकाता में। एनआरएस मेडिकल कॉलेज ने 2 बार ब्रेन स्ट्रोक से पीड़ित मरीज को 4.5 घंटे तक बिना भर्ती किए लौटा दिया। बारासात करिया कदम्बा गाछी के देवी मंडल के पति डॉक्टर तपन कुमार मंडल जब वहां के डॉक्टरों से अधिक शिकायत देखने के बाद भर्ती नहीं करने की बात कहते रहे तो उनके अनुरोध करने पर कार्यरत डॉक्टर ने 10,000 रुपये की मांग की। हालांकि उन्हें प्रवेश के लिए 5,000 का भुगतान करने के लिए कहा गया था, लेकिन अंत में उन्हें प्रवेश नहीं दिया जा सका क्योंकि वो 5,000 पर सहमत नहीं थे। स्थिति बिगड़ने पर उन्हें वापस बारासात मेडिकल कॉलेज लाया गया, वहां से भर्ती कर लिया गया। परिवार की शिकायत है कि अगर इस मरीज को कोई भी नुकसान होता है तो इसका जिम्मेदार पूरा एनआरएस मेडिकल कॉलेज होगा। আমার মায়ের প্রথমত দুবার হলো গিয়ে ব্রেন স্ট্রোক করলো, ব্রেন স্ট্রোক করলো। তো করার পরে আমরা গেছিলাম এনআরএসে হসপিটালে। তো আমরা গেছিলাম তাও অ্যারাউন্ড 7:30 PM। তো ওইখানে যাওয়ার পরে সব কিছু হয়ে গেল, রিপোর্ট দেখলো আমাদের, যেহেতু কালকে আমরা প্রাইভেট হসপিটাল থেকে হলো গিয়ে রিপোর্ট করিয়ে নিয়েছিলাম। তো ওইখানকার ডাক্তাররা বলেছে যে যদি কোনো বেশি অসুবিধা হয় তাহলে হলো গিয়ে হসপিটালে নিয়ে যেতে, এনি হসপিটাল। তো যাওয়ার পরে ওইখানে হলো গিয়ে এখানে সব কিছু ঠিকঠাক হচ্ছিলো, সব কিছু এখানে অ্যাডমিশনে এমএফসিতে সাইন হয়ে গেল, সব কিছু হয়ে গেল, কিন্তু লাস্টে 3-4 ঘন্টা পরে গিয়ে বলছে কি যে বেড নেই। আমরা 3-4 ঘন্টা পরে গিয়ে বেড নেই এরকম বললো। তা বেড নেওয়ার পরে এবার আমার যখন বাবা গেল, বাবার সাথে খুব বাজে রকম ব্যবহার করেছে। তো এটা আমরা ওখানে ভর্তি না হয়ে ভর্তি 4 ঘন্টা। তারপর ওখান থেকে কোথায় গেলে? আমরা এই বারাসাত হসপিটালে। হ্যাঁ, এখন সব কিছু হচ্ছে, সব রেডি হচ্ছে, দেখছে। এই যে এনআরএস এর মতন একটা হসপিটাল যেখানে যাওয়ার পর তোমার মা 4 ঘন্টা ধরে ওখানে পড়ে থাকে, কোনো চিকিৎসা হলো না, কি বলবে এই বিষয়ে? আমরা কখনো আশা করিনি যে এরকমটা হবে আমাদের সঙ্গে। এবং আমার বাবা একজন ডাক্তার, আমার বাবা একজন হচ্ছে কদমগাছির ডাক্তার। আর সে অনেক জায়গায়, বিভিন্ন জায়গায় অনেক রকম রুগী পাঠান, অনেক ডাক্তারের কাছেই পাঠান, কিন্তু আমরা কখনোই আশা করিনি যে আমার বাবার সাথে একটা এরকম দুর্ব্যবহার বা এরকম চিকিৎসা উনি পাবেন না, যেহেতু উনি আমার মা। কি নাম তোমার? আমার নাম প্রিন্স। অ্যাকচুয়ালি ঘটনাটা, আমার ওয়াইফ ব্রেন স্ট্রোক করে সেকেন্ড টাইম। তো এখানে দেখানো হয়েছিল, হিলিং টাচে প্রাইভেট ডক্টর দেখানো হয়েছিল। তো উনি সিটি স্ক্যান রিপোর্ট দেখার পরে আমাকে বলেন যে আপনি এনি টাইম যে কোনো হসপিটালে অ্যাডমিট করে দিন। তো আমি সময় দেরি না করে আমি ওনাকে সিধা এনআরএস হসপিটালে নিয়ে যাই। তখন আনুমানিক টাইম 7:30। তো 7:30 থেকে আমাকে 4.5 ঘন্টা ওখানে দাঁড় করিয়ে রেখে ওখানকার যে কর্মরত ডক্টর ছিলেন উনি আমাকে ডাকলেন যে এর হাজব্যান্ডকে। আমি ওখানে গেলাম, আমাকে যাওয়ার পরে বলছেন এই পেশেন্টের এখানে ভর্তি হবে না। আমি বলছি স্যার কী প্রবলেমটা কি, কেন ভর্তি হবে না? বলছে 10,000 টাকা লাগবে, বেড নেই। আমি তখন বললাম 10,000 টাকা দিলে বেড হবে, কিন্তু আমার কাছে এই মুহূর্তে 10,000 টাকা নেই, আমি আপনাকে 5,000 টাকা দিচ্ছি। আমি ওনাকে টাকাও দেখিয়েছি, কিন্তু কোনো কারণেই ওনারা আমাদের পেশেন্ট ওখানে ভর্তি নিলই না। এবং ওখানকার যারা সিকিউরিটি তারাও থেকে বলছে যে এই জিনিসটা আপনার সঙ্গে সত্যিকারের জুলুম হচ্ছে, যেহেতু আপনি একজন স্বাস্থ্য সহায়ক। কতক্ষণ ধরে পড়েছিল ওখানে? 4.5 ঘন্টা। এরপর কোথায় নিয়ে গেলে? এরপরে সিধা বারাসাত হসপিটালে নিয়ে এসেছি, যেটা আমার এরিয়া। এখানে কি চিকিৎসা এখন হচ্ছে? এখানে চিকিৎসার জন্য সব কাগজপত্র, প্রোফাইল সব রেডি হয়েছে, ওনার অ্যাপয়েন্টমেন্টের ব্যবস্থা হয়ে গেছে। এই যে এনআরএস এর মতন একটা জায়গায় নিয়ে গিয়ে 4-4.5 ঘন্টা আপনার ওয়াইফকে ফেলে রাখা হলো, সেটা কিভাবে দেখছেন? আমি আমার জায়গায় একজন স্বাস্থ্য সহায়ক হিসাবে আমি কোনোদিনই এই জিনিসটা আশা করিনি যে আমার ওয়াইফের ক্ষেত্রে যদি এটা ঘটতে পারে, তাহলে একজন সাধারণ মানুষের ক্ষেত্রে সেটা কি ঘটতে পারে। সেটা নিশ্চয়ই সাধারণ মানুষের বুঝতে কোনো রকম অসুবিধা নেই। আমি ডক্টর তপন কুমার মণ্ডল, বাড়ি কয়রা কদম্বগাছি, কমিউনিটি মেডিকেল সার্ভিস এবং সিএলএসটিসি সিএমসি ভেলোর থেকে ট্রেনিং প্রাপ্ত।